হোয়াটসঅ্যাপ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যান্ড নিউ ভ্লগ ভিডিও। তো অনেক দিন পর কিন্তু আজকে আসলাম মোটো ব্লগ করতে। অ্যাকচুয়ালি আমার এই নতুন বাইক নেওয়ার পর আজকে হচ্ছে এই প্রথম মোটো ব্লগ, অর্থাৎ এই বাইকটা আমার আজকে এরাই হচ্ছে আজকে আমার এই বাইকের প্রথম মোটো ভ্লগ। ফার্স্ট অফ অল গাড়ির সম্পর্কে একটু বলি। আমার গাড়িটা হচ্ছে ক্লাসিক 350 স্টিল ম্যাট ব্ল্যাক, যেটা নেওয়ার প্রায় 45 দিনের মতো হয়ে গেছে। আর আমি মোট 1469 কিমি চালাইছি। তো এটারই আজকে একটা অনেস্ট রিভিউ বলতে পারো, এবং আমার যে প্রথমটা এক্সপিরিয়েন্স নতুন বাইকের সেটাও বলতে পারো। এই নিয়ে আজকে এই ভিডিওটা। যাই হোক, আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। আপনাদের আজকে বলবো বিস্তারিত আমার বাইকটা সম্পর্কে। তো ফার্স্ট অফ অল শুরু করি বাইকটা একদম পুরা ওভারঅল এক্সপিরিয়েন্স থেকে, যে এতদিন থেকে আমি যে বাইক চালালাম। সে ফার্স্ট সার্ভিস হয়ে গেছে আমার, ওটাতে প্রায় লাগছিল আমার 1145 টাকার মতো। তো ফার্স্ট সার্ভিসে আমার হয়েছিল ইঞ্জিন অয়েল চেঞ্জ এবং টুকটাক যে নাট বোল্ট সেগুলো টাইট হয়েছিল, আদারওয়াইজ কিচ্ছু হয়নি ওখানে। এটাই। তো এর মধ্যেই আমার বাইকে একটা ইস্যু এসেছিল, সেটা হচ্ছে একটু পেইন্টের সমস্যা। পেইন্ট সমস্যা বলতে কি হবে, যখন আমি গাড়িটা সার্ভিস করেছিলাম তো সেখানে তারা কি করেছিল, হার্ড ওয়াটার দিয়ে, মানে একটু নোংরা পানি দিয়ে তারা গাড়িটা ওয়াশ করেছিল বলেই একটু অন্যরকম দাগ এসেছিলো। আমি আপনাদেরকে স্ক্রিনে এই দাগটা দেখাবো এখন। তো এই দাগটা আসার জন্য আমি আবার রয়্যাল এনফিল্ড শোরুমে কমপ্লেন করেছিলাম। আপনাদের কমপ্লেন লিস্টটাও দেখাচ্ছি আমি, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। তো তারপর থেকে আমাকে শোরুম থেকে ফোন করে তারপর আমি ওখানে বাইকটা নিয়ে যাই, এবং ওখানে তারা মোটামুটি 50-60% কমপ্লিট করে দেয়, এবং বলে যে এরপরে আবার যখন আসবেন তখন আবার এটাকে ওয়াশ করা হবে। কারণ এটা তো হার্ড ওয়াটার, একটা এক্সট্রা পেন্টের উপরে কালার বসে গেছে। তাই তারা, যেহেতু ম্যাট ব্ল্যাক, তাই তারা একবারই এটা ঠিক করতে চায় না, তাহলে কী হয়ে যাবে, ওই শাইনিং চলে আসবে। সেই কারণে তারা আস্তে আস্তে এটাকে উঠাবে। যাই হোক, তো ওভারঅল বাইকটা কিন্তু খুবই এখনও স্মুথ, একদম কোনো সমস্যা নেই। তাই হচ্ছে আজকে আমার রাইড এক্সপিরিয়েন্স। মানে বাইকটা যখন আমি 80-90 চালাই তখন কিন্তু কোনো একদম অসুবিধা হয় না, একটু ভাইব্রেট ফিল হয়, আদারওয়াইজ একদম পারফেক্ট। তো এর যে একটা স্মুথনেস, তো যে চালাবে সেই বুঝবে। আমি যখন এই বাইকটা চালানোর পর যখন আমার বাড়িতে আর একটা বাইক থাকে, তো সেই বাইকটা চালানোর কোনো ইচ্ছাই করে না আমার, যে আমার ওই বাইকটা গিয়ে চালাই, এতটা হালকা মনে হয় অন্য বাইকগুলোকে। এটাই হচ্ছে মেন বিষয়, আদারওয়াইজ সবই ঠিক। এখন এরপরে নেক্সট সার্ভিস আছে আমার হচ্ছে 5000 কিমিতে অথবা 6 মান্থের, এর মধ্যে যেটা আগে কমপ্লিট হবে সেটাই আমি করে নেব। তো বাইকটার একটাই সমস্যা হচ্ছে, সেটা খুব একটা বেশি সমস্যা মনে হয় না আমার। তো ভারী বাইকটা হওয়ার কারণে যখন আমি ছেড়ে চালাই ট্রাফিকে, তখন একটু বেশি ওয়েট ফিল হয়, আর একটু বেশি ইঞ্জিন হিট হয়। আর ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণ হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে এয়ার কুলড। তো যতক্ষণ আমি বাইক চালাবো তখন কিন্তু ওই বাতাসটা এসে ইঞ্জিনের গায়ে লেগে ইঞ্জিনটাকে কুল করে। তো যখন আমি দাঁড়িয়ে থাকি ট্রাফিকে, তখন তো সেরকম পর্যাপ্ত পরিমাণ বাতাস গায়ে লাগে না ইঞ্জিনের, তাই একটু গরম ফিল হয়, মানে পায়ে তখন ভালোই গরম লাগে। তো এটাই হচ্ছে বিষয়টা, আদারওয়াইজ তেমন কিছু মনে হয় না। আর বাইকটা বেশি ভারী হওয়ায় এর যে টর্কটা আছে, অরিজিনাল যে টর্ক, সেই টর্কটা ভালো ফিল করা যায়। আর ঝগড়া সব জায়গাতেই লেগেই থাকে।
একটু কম বেশি হলেই মানুষের ঝগড়া শুরু হয়ে যায়, এত ধৈর্য শক্তি কম এখন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পরে ভিডিও আমি কীরকম করে বাইকটা মেনটেন্যান্স করছি আর কী কী বাকি যে বিস্তারিতগুলো আছে, আপনার যদি ভালো লাগে থাকে রয়্যাল এনফিল্ডের ভিডিও, তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। থ্যাংক ইউ।